ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, নিজে জাহান্নাম থেকে বাঁচো। ঈমান তো আনছো, কেমনে জাহান্নাম থেকে বাঁচবা? সাহাবায়ে কেরাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নিজে জাহান্নাম থেকে বাঁচবো বুঝলাম, নেকের কাজ করব, গুনার কাজ থেকে বাঁচবো, কিন্তু অধীনস্থদের জাহান্নামের আগুন থেকে কেমনে বাঁচাবো? কারণ দুনিয়ার কেউ কাউকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারে না। দুনিয়ার কোন নবী রাসূল তার মুহাব্বতের লোকদের জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। কিন্তু আফসোসের বিষয় হলো, আমাগো দেশের কিছু বাবা তার মুরিদদের জাহান্নাম থেকে বাঁচানোর টেন্ডার নিয়ে নিছে। আছে না এরকম? বাবার কাছে মুরিদ হও, টেনশন নাই, কবরে গেলে মুনকার নাকিরের আগে বাপ যাই হাজির হবে। যে কি বলবে, এই আরে প্রশ্ন করিস না, এ দুনিয়া আমার লোক ছিল। এই শয়তানেও চিন্তা করে এরকম উল্টাপাল্টা কথা কয় কেন? শয়তান বলে, তুই হলি আমার সবচেয়ে বড় খলিফা, তোর মতো শয়তান থাকতে আমার আর ডিউটি করা লাগবে না। চিন্তা করে দেখেন, যদি দুনিয়াতে কোনো মানুষকে এই ক্ষমতা দেওয়া হতো, সে জান্নাতে নিতে পারবে, জাহান্নামে নিতে পারবে। দুনিয়াতে কোনো মানুষকে যদি ক্ষমতা দেওয়া হইতো, একজন মানুষকেও যদি এই পাওয়ার দেওয়া হতো, আমার আপনার নবী এই পাওয়ারটা পাওয়া যাইতে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেছে, কেউ তো কাউকে জান্নাতে নিতে পারে না, আমরা কেমনে জাহান্নাম থেকে বাঁচাবো? মুফাসসিরিনে কেরাম বলেন, এর দ্বারা উদ্দেশ্য হলো নিজে নেক আমল করবে, গুনার থেকে বাঁচবে, অধীনস্থ যারা আছে তাদের উপরে সর্বোচ্চ প্রচেষ্টার মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করবে। তার চেষ্টায় যদি কোনো ত্রুটি না থাকে, হক আদায় হয়ে যাবে। তার উপরে যেই দায়িত্বটা ছিল, আমানতটা ছিল, সেটা পালন করা হয়ে যাবে। কিন্তু যদি অধীনস্থদের ক্ষেত্রে ওই দায়িত্বটা সে পালন না করে, তাহলে সেও খেয়ানতকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'মা ইয়া'iযুকুম বিহি